বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব হোসেন, আপনি আগের খবরে যেমনটা জানাচ্ছিলেন যে বেগম জিয়াকে ডাকলে মাঝে মাঝে তিনি সাড়া দিচ্ছেন এবং এই পরিস্থিতিকে চিকিৎসকরা আশাব্যঞ্জক বলে মনে করছেন। সবশেষ আর কি তথ্য আছে আমাদের জানাবেন। রাত 10টার দিকে বেগম খালেদা জিয়ার যেই মেডিকেল বোর্ডের সদস্যরা রয়েছেন তারা তার পরবর্তী চিকিৎসায় করণীয় বিষয়ে আসলে সিদ্ধান্ত নিতে একটি বৈঠকে বসেন। সেই বৈঠক কিন্তু ইতোমধ্যে শেষ হয়েছেন। তবে গণমাধ্যমে বৈঠকে কোন বিষয়ে আলোচনা হয়েছে এবং শারীরিক অবস্থা কি সবকিছু নিয়ে এখন আমাদের কোনো কিছু জানানো হয়নি। পরবর্তী টাইমে জানানো হবে। আপনাকে একটু সবশেষ একটা তথ্য জানাতে চাই যে বেগম খালেদা জিয়া কিন্তু সাড়া দিয়েছেন, অর্থাৎ চিকিৎসকদের ভাষায় হচ্ছে যখন কোনো ট্রিটমেন্ট চলে সেই ট্রিটমেন্টে যখন কাজ করে তখন সেটাকে রেসপন্স বলা হয়। সেই রেসপন্স বেগম খালেদা জিয়া করেছেন এবং তার যে চিকিৎসা সেই ট্রিটমেন্ট আসলে চলছে। তবে চিকিৎসকরা আমাদের যেটা জানিয়েছেন যে বেগম খালেদা জিয়ার যেই আসলে বিদেশে নেওয়া লাগবে কিনা সেই বিষয়ে আসলে আনুষ্ঠানিকভাবে এখনো সিদ্ধান্তে তারা আসেননি। তবে খালেদা জিয়ার যেহেতু নানা ফুসফুসে সংক্রমণ থেকে হৃদরোগ এবং নানা জটিলতা, নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। কাটিয়ে কতটুকু আসলে তাকে আসলে প্রস্তুত করা যায় সেই বিষয়ে তারা আসলে ভাবনায় রেখেছেন। তবে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে মেডিকেল বোর্ড আসেননি। দেশি বিদেশি চিকিৎসকরা কিন্তু তার চিকিৎসায় সর্বোচ্চ পর্যবেক্ষণ কিন্তু আসলে আমরা জানতে পেরেছি। তবে রাতের যে মেডিকেল বোর্ডের যে আলোচনা হয়েছিল কিন্তু আমাদের আসলে এখন পর্যন্ত জানানো হয়নি। আরেক হচ্ছে জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল, তারপর মাহফুজ আলম এবং হচ্ছে আব্দুল আল মিন্টু সহ রাজনৈতিক নেতারা কিন্তু এসেছেন তার খোঁজ খবর নিতে এবং এসে তারা কিন্তু বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করেছেন, তার সুস্থতা কামনা করেছেন, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যাতে সে দ্রুত সময় সুস্থ হয়ে তাদের সাথে একসাথে আসলে পথ চলতে পারে। এবং এখানে তার যেসব হচ্ছে যাকে তারা পছন্দ করেন এবং রাজনৈতিক দলের যেসব কর্মী রয়েছেন তারা কিন্তু গত এক সপ্তাহ ধরে কিন্তু এখানে আসলে অবস্থান করছেন। তারা আসলে তারাও দোয়া করছেন যে আসলে বেগম খালেদা যেন রোগমুক্ত হয় এবং তারা হচ্ছে সুস্থতা কামনা করছেন। এই ছিল এবারকার হাসপাতালের সামনে থেকে আমার কাছে সব শেষ। রাকিব, ধন্যবাদ আপনাকে।